যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক মাঠের বাইরে আমরা রয়েছি। গতকালের এই ঘটনার পর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত প্লেয়ার্স ড্রাগ আউট। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ম্যাচের সময় আমরা যেমন দেখি যে বিভিন্ন যে দলগুলো যখন নিজেদের মধ্যে খেলে তখন অন্যান্য যারা রিজার্ভ বেঞ্চে যারা বসে তারা ঠিক যে ডাগ আউটে বসে সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার সাথে সাথে যত্রতত্রভাবে সাধারণ দর্শকদের যে এই যে চেয়ারগুলো সেই পাতার মতন কিন্তু পড়ে রয়েছে। শুধুমাত্র তাই নয়, মাঠের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে বসার চেয়ার থেকে আরম্ভ করে প্ল্যাকার্ড বা অন্যান্য যে শামিয়ানাগুলো এখানে লাগানো হয়েছিল সেগুলো সম্পূর্ণভাবে তছনছ অবস্থা। যেহেতু ঘটনাস্থল যুবভারতী ক্রীড়াঙ্গনের এই পুরো মাঠ এবং নমুনা সংগ্রহের প্রক্রিয়া এখানে চালাতে পারেন পুলিশ আধিকারিকেরা এবং দেখাই যাচ্ছে যে এই যুবভারতী ক্রীড়াঙ্গন কেউই হয়তো বিগত বেশ কিছু বছর ধরে হোক বা তার আগেও হোক দেখা যায়নি, কিন্তু তাতেই ফুটবল প্রেমীদের কিন্তু মনে তাদের একটাই প্রশ্ন যে এই পরিস্থিতি তৈরি হলো কেন। ইতিমধ্যে আমরা যেটা জানতে পাচ্ছি যে জামিন অযোগ্য ধারায় যে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের তরফ থেকে করা হয়েছে সেই মামলায় শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু শুধুমাত্র কি শতদ্রু দত্ত এর পেছনে, নাকি এই ঘটনার পেছনে দায় আরও অনেকের? যারা যারা লিও মেসি, রদ্রিগো দি পল এবং লুইস সুয়ারেজের সঙ্গে সেখানে উপস্থিত ছিল, সিকিউরিটি গার্ড ছাড়া বাকিরা কারা এবং কতক্ষণ তারা সেখানে উপস্থিত ছিল? দর্শক আসন থেকে দর্শকরা যখন বিভিন্নভাবে আওয়াজ তুলছিল যে তারা দেখতে পাচ্ছেন না, শতদ্রু দত্তকে বারবার করে মাইক হাতে বলতে দেখা গিয়েছে যে যারা এখানে উপস্থিত তারা যেন মাঠের বাইরে চলে যায়। পুলিশের কাছেও তিনি অনুরোধ রেখেছেন, কিন্তু তারপরে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু তদন্ত করে দেখা উচিত বলে অনেকে মনে করছেন। তবে এই ঘটনার পর ইতিমধ্যে শতদ্রু দত্তকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আজকে আদালতে পেশ করা হবে এবং জামিন অযোগ্য ধারায় যে মামলা হয়েছে সেই মামলায় সঙ্গে সঙ্গে সাধারণ দর্শকদের প্রশ্ন, তারা তাদের টাকা ফেরত কবে এবং কখন পাবেন। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।